দুইটি শব্দ জবান দিয়ে জিহ্বা দিয়ে উচ্চারণ করতে খুবই হালকা পাতলা, সাকিলাতানে আলাল মিজান। কিন্তু এই দুইটা হালকা পাতলা শব্দে কিয়ামতের দিন মিজানের নেকির পাল্লাকে ভারী করে দিবে। সহিহ বুখারী শরীফের হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজই নাই যেই নামাজে আলহামদুলিল্লাহ সূরা নাই। তারাবির নামাজ আমরা বেশি লম্বা কোর্স আদায় করি। আপনারা কি 20 রাকাতে আছেননি? না, একটু শর্টকাট চলছে এখন। তো কিছু বেমারি মানুষ, এই বেমারি গলতি তারা ঘুমাই দিতেছেন। অথচ হানাফি মুজাহাব তথা হারমাইন শরীফ আইন মক্কা মদিনার মধ্যে 20 রাকাত। তারাবির নামাজে ইমাম সাহেবরা সূরা ফাতিহা ফরন নিনা বাদ দিলেন, একটু দ্রুত পড়ুন, হদর তাড়াতাড়ি পড়েন। আমরা যদি মুসল্লিরা কই যে ইমাম সাহেব সারা বছর সারা নামাজও আলহামদুলিল্লাহ পড়ি, তারাবিদ বাদ দিলেন, নামাজই বনি। তারা হদর একটানে পড়ুন, তাড়াতাড়ি পড়ুন, কিন্তু বাদ দেওয়া যাবে না। কোন কোন ক্ষেত্রে ইমাম সাহেবরা যদি কিছু একটু বেশি তারতিলে পড়েন, নামাজ যদি লেট হয়, মুসল্লিরা কিছু বাহিরে আলোচনা করেন যে এই বছরের ইমাম সাহেব বদর কোম্পানির 6 ঘন্টা 1.5 ঘন্টা লাগাইলেন। আর তাড়াতাড়ি পড়িয়া পাইলে খুব মুসল্লিরা খুশি। এই বছরের ইমাম সাহেব খুব চালাক বা বেচারায় 40 মিনিটের ভিতরে সারা শেষ করে লাইন। এটা কিছু মন্তব্য হয়নি না, হয় না? কাজেই এই সূরা আলহামদুলিল্লাহর মধ্যে শব্দটা ফয়লা আলহামদুলিল্লাহ আসেনি না নাই? ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া বিখ্যাত কিতাব ইহইয়া উলুমুদ্দিনের জিকিরের অধ্যায়ের মধ্যে লেখেন, আল্লাহর কোন মায়ার বান্দা বান্দিরা আল্লাহর প্রশংসা আদায় করতে যাইয়া জবান দিয়ে শুধু যদি একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করেন, আসমান এবং জমিনের মধ্যখানে যে খালি জায়গা আছে, ওই খালি জায়গাটুকুন ভরপুর করে আল্লাহ পাক নেকি দান করে দেন। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তসবিহ পারলে বেশি বেশি পড়বা। দুনিয়াতে যেমন আমাদের একটা বাড়ি, একটা গাড়ি, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, দেশ বিদেশ অনেক কিছুর প্রয়োজন, আমাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাত এইগুলার জন্য নেকির প্রয়োজন। বাংলাদেশের টাকা সরাসরি ভারতেও চলে না। আর আমাদের মরণের গেট থেকে ওই দিকের যে জগৎটা, ওইখানে তো আরো বহু দূরের ব্যাপার সেপার। এখানে আমরা যত বড় ধনী হই না কেন, আমাদের এই ধনভাণ্ডার সরাসরি চলবে না। কাজেই ওই জগতের জন্য আলাদা একটা পুঁজির দরকার আছে কিনা নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, নিশ্চয় ঈমান আনার পরে যারা নেক আমল করবেন, আল্লাহ বলেন তাদের জন্য বেহেশত রয়েছে, যেই বেহেশতের নিচে দিয়ে শরবতের নদী প্রবাহিতমান, তাজরি মিন তাহতিহাল আনহার। আমাদের সমাজের গরিব শ্রেণীর লোকজনেরা টাউনে বন্দরে গেলে ধনীর ছেলেরা যখন স্প্রাইট, 7 আপ, কুক এগুলার তারা ড্রিঙ্ক করে, গরিবরা একটু আফসোস করে। আল্লাহ বলেন ধৈর্য ধরো, তোমাকে আমি এমন একটা বেহেশতের মধ্যে দিয়ে দিব, যেই বেহেশতের নিচে দিয়ে শরবতের নদী বইই যাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? কাজেই এই দরজার মানুষ আমাদের হওয়ার প্রয়োজন আছে কিনা না? হাওর ফাটারে একেবারে বাইপাস, গাড়ি চলে না। আগর দিনও সিলেট থেকে ঢাকা যাইতে চুনারুঘাট ওদিকে পাহাড় মেরে গাড়ি যাইতে প্রায় 6 ঘন্টা লাগতো। বা আমার হবিগঞ্জেই মনে করেন, আমি তো আপনার বাই রুটে হবিগঞ্জে এসেছি আগে, মৌলভীবাজার শ্রীমঙ্গল পাহাড় হয়ে।
প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগতো। এখন আপনাদের সিলেট থেকে গাড়ি ছেড়ে দিলে আমাদের যে বিরুথিন গাড়ি হবিগঞ্জ তো সিলেট 2 ঘন্টা 20 মিনিট লাগে। এর পরেও যদি কোনো ড্রাইভার, যাত্রীরা যদি ড্রাইভারকে বলেন, ড্রাইভার সাহেব এই আউসকান্দি গিয়া আর ফুটে যদি বাহুবল আমাদের যাওয়ার দরকার নাই, আউসকান্দির পশ্চিম দিকে কুনাকুনি হাওর ভাতারে গাড়ি স্যার ওই তো হবিগঞ্জ দেখা যায়। গাড়িকে আপনার হবিগঞ্জ যাইব না, হাওরের মধ্যে শাখা গাড়তে উল্টইব, শাখা গাড়তে উল্টি দেব, ঠিক না? ঠিক। অর্থাৎ রাস্তা ব্যতীত কোনো ভালো গাড়িও চলে না। সম্মানিত মুসলিম জনতা, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুল আব্দি হাজী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাশাআল্লাহ, খুব ভালো আমাদের মুস্তকি বক্তা। আমি ওনাকে চিনি, ওনার ওয়াজ আপনারা শুনবেন। তো সময় এখন দাম বেড়ে গেছে, খুব অল্প সময়ে বোঝার চেষ্টা করেন। আমরা যদি সঠিকভাবে রাস্তায় চলি না, আমাদের সামনের ভবিষ্যৎ কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। আল্লামা ইকবাল বলছিলেন, अपनी असलियत से हूँ आगा आएगा फील के तू कोतरा है लेकिन मिसाले बहर बेपाया। বিশ্বকবি বলেন, হে ঘুমন্ত মানুষরা, হে অলসের দলেরা, তোমরা জাগৃত হও, সচেতন হও। যদিও তুমি বিন্দুর পুটা আব্দুর রহিম আব্দুল সালাম, তোমার মূল্য সিন্ধু সাগরের চাইতে আরো সীমাহীন হইতে পারে। এই জন্য বাঙালি কবি বলেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আরে মরিলে কি মরণ হয় যদি লোকে কুশে, বাঁচিলে কি লাভ হয় যদি লোকে দুষে। কবিতা মনে আপনারা 80% বুঝ লাইছেন, 20% হয়তো বাচ্চেন বুঝতে না। কবি বলতেছে, এমন একটা জীবন সাজাও, বানাও, তৈরি করো, এই জীবনের মূল্য এত উপরের ধাপে উঠবে যেন মৃত্যুর বিছানায় তুমি হাসতে পারো, আর তোমার মরণের সংবাদে সারা পৃথিবী যেন কাঁদে। এই জীবনটা সাজাও, বানাও, তৈরি করো। এটা শুধু কবিতাটা মুখস্থ করে গাইলে এবং নিজের বাসা বাড়িতে গ্লাস দিয়ে বান্ধাইয়া লটকাইয়া ঝুলাই রাখলে জীবন গঠন হবে না। গোটা জীবনের রুটিন পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে যে অলসতা রয়েছে, বিভিন্ন আমলের আখলাকের চরিত্রের, এইগুলা সচেতন হয়ে আমাদেরকে দৃঢ়ভাবে ধরতে হবে। আর ওই দরজার যারা হয়ে যান, তারা ইজ্জত সম্মান আল্লাহ দিন দিন কমান না বাড়ান। শাহজালালের ইজ্জত দিন দিন কমতেছে না বাড়তেছে? শাহজালালের কোনো অ্যাডভার্টাইজ নাই, সারা সিলেট টাউনের মধ্যে কোনো শাহজালালের কোনো অ্যাডভার্টাইজ পাইতে না। কিন্তু আপনারা পেরান লাভলির অ্যাডভার্টাইজের কোনো অভাব নাই, পেপসুডেন্ট পাউডারের অভাব নাই, সাক্কামার গা সাবানও দেখবা গেন্দা লাগাই তুইছে। কিন্তু হাউরি রাখাল ছেলেরা যদি জিজ্ঞাসা করেন, বাবারে তুমি শাহজালালকে চিনো নেই? সেও জবাব দিবে, হুজুর আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল যদি আমাদের সিলেটের জমিনে না আসতেন, আজকে আমাদের দেশে ইসলামের সবুজ নিশান উঠত না। ঠিক না? ঠিক। এই শাহজালালের উসিলায় বৃহত্তর সিলেটের জেলার দাম কম না বেশি? আমি যখন 1975 সনে
দাখিল পরীক্ষা তথা মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। ফর্ম ফিল আপের মধ্যে বিভাগ লিখেছিলাম পার্বত্য চট্টগ্রাম। যারা মুরব্বী আছেন, শিক্ষিত সমাজ, তারা অনুভূতিতে আসবে। এই সিলেটিরা লেখা হইতো পার্বত্য চট্টগ্রাম বিভাগে, স্বাধীনতার পরও লেখা হয়েছে। যাই হোক, স্বাধীনতার পরে দেশ বিভিন্নভাবে আগাইছে। সর্বপ্রথম বিভাগ দেওয়া হয়েছিল বরিশালকে, যেই বরিশালের আমরা তখন সময় সুলাইয়া কাটিং পাটিং কইরা মেলাইয়া লবণ মন্দা মাখাইয়া মারত, সিলেটও বিকত 1 টাকা। বরিশালে আমরা। আর সিলেট আমরা ভূগোলও পেয়েছি, সিলেট কমলা লেবুর জন্য বিখ্যাত। এটা বাস্তব কথা। সিলেটের মানুষরা বিভাগ চাইলাম, সরকার বিভাগ দেয় না। কারণ দিলে বিল্ডিং লাগবো, অফিসার লাগবো, কোটি কোটি টাকা খরচ বেড়ে যাবে। সিলেট থেকে ঢাকার রোডে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত, সিলেটের সীমানা পর্যন্ত দেওয়ালো রাইটিং করা হলো সরকার। আমরা থেকে কমলাই ভালো, আমরা কেন বিভাগ হলো। অর্থাৎ ও সরকার তোমার বরিশাল বলে আমরা থেকে তো কমলাই বালা। এমন দেখুন, 2 জন মানুষের যদি কথা বাড়াবাড়ি তর্ক করুন, একজন আরেকজনকে দাম কি দেখুন, তুমি আবার আমরা বুঝছো। এই কথার অর্থ হইল কোনটাই বুঝছো না। আর হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, আমার 1 নম্বরের উম্মত যারা, এরা যেন সুন্দর কমলার মতো। কমলা দেখতে যেমন লাল টকটকা, ভিতরে সুস্বাদু রস। একেবারে মুমূর্ষ রুগীরও এটা সামুজদা দিলে কিছু গিলই। আর দুলাভাই যদি শ্বশুর বাড়িতে বেড়ায়, কমলার সাদা পলিথিনের ব্যাগের ভিতরে লাল টকটকা কমলা লইয়া গাড়ির থেকে নামলে তো সালাশালিরা দেখতেও খুশি। হতোয়ার পরে কমলা লাল দিলে এরা জিন্দাবাদ দেয়। কমলা মার্কা জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। আল্লাহ ফরমান, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। এই কমলা মার্কারা, এরার জন্য শুভ সংবাদ দুনিয়াতেও এবং পরকালেও। শাহজালাল সাহেবের এডভার্টাইজ ছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল সাহেবের নামে এখন হয়েছে না হয়েছে না? এটা অনলাইনে শুধু বাংলাদেশে আছে না, সারা বিশ্বত গেছে। কাজেই শাহজালালকে আপনি চিনতে হবে। আজকাল কিন্তু অলি আল্লাহর বিরুদ্ধে কিছু কথাবার্তা লেখালেখি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। শাহজালালের দরগার মধ্যে বোমা মারা হয়েছে, শাহজালালের দরগার মাছ মারা হয়েছে। এরা অলিয়া উলিয়াদের দুশ্মন। এরা লেখে দরগা জিয়ারত করা দুর্গা পূজার সমান। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহর অলির কাছে আমরা কিয়ামত পর্যন্ত ঋণী আছি না আছি না? কারু সিলায় সিন্নি খাইলাম, মেসাবো ছিলাম না। ধন্য ধন্য সিলেট বাসী, ধন্য বাবার শাহপুরান। সিলেট বাসীর হৃদয় খাটি, অন্তরে যার প্রেম বাগান। সিলেট জেলা ওলির গাটি, খাটি যাদের দিল ইমান। সদর প্রাণে শাহান সাহা, শাহজালালার শাহপুরান। ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য বাবা শাহপুরান। সিলেটবাসীর হৃদয় খাটি, অন্তরে যার প্রেম বাগান। আলহামদুলিল্লাহ বলেন। গত জানুয়ারি মাসের 30 তারিখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট দরগা শাহজালাল জিয়ারত করছেন কিনা করছেন না? জিয়ারতের মাধ্যমে ভোট চাইয়া গেছেন না গেছেন না? কিছুদিন পরে আবার বেগম খালেদা জিয়াও জিয়ারত করে দোয়াও করে গেছেন কিনা গেছেন না? কিছুদিন পরে এরশাদ সাহেব আসবেন। কারণ দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যতবার জাতীয় নির্বাচন হয়েছে, সরকার বদলানোর ইলেকশন হয়েছে,
দেখা গেছে সদর সিলেটের শাহজালালের সিট যেই দলে পায় এরা ওই বাংলাদেশের সরকার হয়ে যায়। এই কারামতি কার? শাহজালালের কেরামতি এখনো আসেনি না? শাহ আব্দুল হক, গভীর মনোযোগ, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলাবি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের শ্রেষ্ঠতম মুহাদ্দিস। আমরা যারা সরকারি আলিয়া মাদ্রাসায় টাইটেল পাশ করে থাকি, আমাদের হাদিসের সনদ তিনি পর্যন্ত পৌঁছে আমাদের দেশে কওমিয়া মাদ্রাসায় দৌড়ায় হাদিসের টাইটেল যারা পাশ করে থাকেন, উনাদের হাদিসের সনদ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে উনার নিজের হাতের লিখিত কিতাব আত-তাকমিলুল ঈমান, এই কিতাবের মধ্যে তিনি লেখেন আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় যেই পরিমাণ ক্ষমতার মালিক থাকেন, ইন্তেকালের পরে আল্লাহ পাক আরো ৮০ গুণ বাড়াইয়া দেন। কাজেই এই শাহজালালের প্রতি আমরা যেন বিদ্বেষ রাখি না। শাহজালালের উসিলায় এই এশিয়া মহাদেশের মধ্যে সিলেটের মানুষ সবচাইতে ইজ্জত সম্মানী বেশি। সরকারও সালাম দেন, টেকার মন্ত্রী শিক্ষামন্ত্রী হল তাই ভাই। আর আল্লাহর কি আমাদের প্রতি মায়া। স্বাধীনতার যুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমান সাহেবের বাড়ি তো আপনাদের এই বালাগঞ্জে বোধ হয়, এখানে তো দয়ামিরি খাসে তো একবারে আপনার আর আমরার মানুষ। কাজেই আমরার আলাদা একটা ইজ্জত সম্মান আসেনি না? যেই জিনিসটা ওলিদের থেকে হয় কেরামত, যেমন শাহজালালের জায়নামাজ বিছাইয়া সুরমানিদি পাড়ি দিয়েছেন, শাহজালালের আধানের ধ্বনিতে রাজা গৌরগোবিন্দর সিংহাসন চুরমার, এইগুলা বহুলভাবে ইতিহাসে লেখা আছে কিনা নাই, কিন্তু বাস্তববাদীরা মানত না। আপনারা উল্টা প্রশ্ন করবো, আপনি আসলানি শাহজালাল যে জানাবাজ বইয়া সুরমা নদী ভারিসলা আপনি পারেন চান ই কথা হইয়া আপনারা আটকাইব, কিন্তু আপনি আর শাহজালাল কি এক সমান? সব গাছের দাম এক সমান না, সব মানুষ, সব মাছ, সব পানি, সব পাহাড়ের দাম এক সমান না, ব্যবধান আসেনি না? ফার তো আপনার সিলেটও বহুত বালা বালা ফার ফেসুগঞ্জ অভাব নাই, আর মক্কা শরীফ ও সাফা মারুয়া পাহাড় আছে। হাজিরা হজ গেলে ফারও দৌড়ন লাগেনি? তারা যদি এখন যে না এখানে সাফা মারুয়ার দৌড়তাম না, বাড়ির গিয়া শরীর সুস্থ হইলে ৭ তোয়াব কেড়ে ১৪ বার তোয়াব দিবেন ফেসুগঞ্জের ভারো ও জৈবনী। আর একজাত দেখলই সম্মান, একজাত ভাববেন না। এই টেবিলের উপরে 2টা গ্লাসে 2 জায়গার পানি যদি রাখা হয়, একটা গ্লাসে আপনাদের এই পূর্ব শ্বাস নাম গ্রামের পানি, আর দ্বিতীয় গ্লাসে জমজমের কুয়ার পানি। দেখতে একজাত দেখবেন না, 2 জাত, একই কালার, একই তরল, কিন্তু সম্মানের বেলায় ব্যবধান আসেনি না নাই? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর সাহাবী, যেই দিন দিনের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, সাহাবী হয়ে গেলেন, নিজের আপন ভাই বিরাদরকে ভয় করে বাড়িতে ফিরে আর গেলেন না। গেলে তারা মারপিট করবে, কষ্ট দিবে। সঙ্গে টাকা পয়সা বেশি না থাকার কারণে রুটি গোশত খরিদ করে খাইতে পারতেছেন না। দীর্ঘ 1 মাস পর্যন্ত শুধু জমজমের কুয়ার পানি পান করতে রইলেন। দীর্ঘ 1 মাস পরে নবীজির দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ালু নবী গো, আমি আবু যর গিফারি আজ 1 মাস পর যাবৎ শুধু জমজমের কুয়ার পানি পান করতে রইলাম, আমার শরীর তো দুর্বল হইল না। ও রসুল, জমজমের কুয়ার পানির ফজিলতটা দয়া করে বলুন। আল্লাহর হাবিব বললেন, ও গেফারি, এই পানি দুনিয়ার অন্য পানির মতো সাধারণ পানি না। এই পানির সম্পর্ক ডাইরেক্ট বেহেশতের সঙ্গে রয়েছে। তুমি 1 মাস কেন, 2 মাস কেন, 3 মাস কেন,
আরো বেশি দিন পর্যন্ত এই পানি যদি পান করতে থাকো, ইনশাল্লাহ তোমার শরীর দুর্বল হবে না। কাজেই আল্লাহর হাবিব রে, রসুল রে মক্কাওয়ালারা দেখিয়া তারাও ওই দেখিতে আমরা লাহান মানুষ, নবী হইলেও আরো অন্য জাত হতো আর দরকার আছিল। এই সেইটা যারা এই আকিদা রাখা চলছে, এরা কপালের মধ্যে হুরুন বাড়ি খাইছে না খাইছে না? বরং চল্লাই কইছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এরা সত্য দেখে না, সত্য বুঝে না, সত্য শুনে না, এদের জন্য আমি জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। এরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, রবিয়া, এদের সামনে আয়াত অবতীর্ণ হয়েছিল। তারা কি? তারা ভাবে মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অথচ এই নবীর জন্ম হওয়ার পরেই মক্কার আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলিয়া হযরত আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন, নবীজির দাদা, উনার কাছে আসি আরজি করলেন, ও আব্দুল মুত্তালিব, দীর্ঘ 7 বছর যাবৎ মক্কার জমিনে মেঘ বৃষ্টি হইতেছে না, আরবের খেজুরের বাগান গুলা মরিয়া মরিয়া সব পাতা ঝরতেছে, আপনার এতিম নাতিরে কুলের মধ্যে উঠান, আমরাও আপনার পাছনে পাছনে যাব, কাবাগরের আঙ্গিনায় যাইয়া আপনার এতিম নাতিরে উসিলা ধরিয়া কাবাগরের মালিকের কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করব। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন। আর এই দোয়াটা বুখারী শরীফ জিলদে সানির মধ্যে এসেছে। নবীজির দাদা নবীজিকে ফাতার কুলে লইলেন, মক্কার মানুষরাও পাচনে পাচনে গেলেন, কাবাগরের আঙ্গিনায় যাইয়া নবীজির দাদা হাত উঠিয়ে দোয়া করেছিলেন, ওয়াব্বি ইয়াস ইস্তাসকাল গামামু বিওয়াজিহি সামালুল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। ওগো কাবাগরের মালিক আল্লাহ, এই দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ মেঘ বৃষ্টি হইতেছে না, আমার এতিম নাতির চেহারা মুবারকের উসিলায় মক্কার জমিনের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করুন। এমন রহমতের বর্ষণ হলো, মরা খেজুরের বাগান আবারও সবুজ হয়ে গেল, নিরস ভূমি সরস হলো, মরা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ আসিল, যেই নবীজির উসিলায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহব্বতে লানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবীও পালন করে থাকি, ঠিক না? ঠিক। নবীজির দ্বিতীয় দিনেই আব্দুল মুত্তালিব দোয়া করেছিলেন। আরবের মানুষরা এই বৃষ্টি পেয়ে তারা তথা সময়ে রেখেছিল এই নাম ঈদে মিলাদুন নবীর বৎসর। আল্লাহ রসুলের উসিলায় বৃষ্টি পাইল। আমরা যারা এখন সিরাতুন নবী, আমরা সিরাতুন নবীরে অস্বীকার করি না, কিন্তু সিরাতুন নবী হলো আপনার 24 ঘন্টা আমলের ব্যাপার। জুতা কোন পায়ে আগে ঢুকাইবেন, কোন হাত ধুয়ে খাইবেন, ইত্যাদি ইত্যাদি, কোন করোটে ঘুমাইবেন, অর্থাৎ সুন্নত চলাফেরা যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য সবকিছু নবীর আদর্শ মানার নাম হইল সিরাতুন নবী। আর মিলাদুন নবী হইল নবীজির জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছে, এইগুলো আলোচনার মাধ্যমে নবীদা আমাদের মতো মানুষ নন, তিনি আলাদা আল্লাহর এক হাবিব বন্ধু, এটা আমরা বুঝে নেওয়া, মেনে নেওয়া। নবী যে আমাদের মতো হবেন দূরের কথা, অন্যান্য নবীদের মতো নন।
আর কোন নবী মেরাজ শরীফ গেছেননি? আর কোন একজন নবী মেরাজ শরীফ গেছিলেন কি? একজনও না। কিন্তু সূরা আকাইদে নসিবি খুলেন, নবীজি সশরীরে মেরাজ নসিব হয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ ফরমান যে আমার বন্ধু নবী এবং আমি আল্লাহ মেরাজের রাত্রে এত নিকটতম হয়ে গেলাম, দুইটা দনুর রশিরে যদি একত্র করা হয় এর চাইতে আরো নিকটতম হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য নিয়েছিলেন? গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মৌলা পাক যাতে, গভীর রাতে বুরাকে চড়ে আরো সে মুআল্লা। গভীর রাতে বুরাকে চড়ে আরো সে মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হইল রে বাবা। কিছু কোনো মানুষ আসেন তার চেহারা খালাওই জায়গা, তারা মন্তব্য করেন ইয়া নবী ইয়া রাসূল করে যে আমরা ডাকি। বাংলাদেশ থেকে ডাকলে মদিনার নবী শুনবা কেমনে? আমার গাড়িতে বেগও কিতাব আছে, আন্নাসুত্তিব। এই কিতাবের লেখক হাকিম উম্মত মৌলানা আশরাফ আলী তানভী সাহেব। এই কিতাবের 354-55 পৃষ্ঠা যদি কিতাব থেকে কুল্লা দেখিও 10 বার নবীরে তাই ডাকছেন। ভারতের দেওবন্দ তাই নাছেন। আর আমার নবীজি সোনার মদিনায় নবীজির ইন্তেকালের 1300 বছর পরেও তানভী হিসেবে ডাকলা ইয়া রাসূলুল্লাহ বাবু কালি মিন গামামিল গুমুমিল মুলতাহাদি। ও গো আল্লাহর রাসূল, আপনার রহমতের দরওয়াজা লাগাল যদি আমি আশরাফ আলী তানভী পেয়ে যাই, আমার আর চিন্তা ভাবনার কোনো কারণ নাই। আমার জন্য সমস্ত কঠিন কাজগুলা সহজ হয়ে যাবে। আর ওখানে ইয়া শাফিয়াল গিবাদ, ও গো উম্মতের সাফায়াতকারী নবী, খুশ বিয়াদি, আপনার নিজের হাত মুবারক দ্বারা মদিনা তৈয়বা থেকে আমি আশরাফ আলী তানভী ভারতে আছি, আমাকে আপনি সাহায্য করুন। আনতাফি ইদতরারিল মুতামাদি, আপনি তো বিপদ আপদে সাহায্য করেন, এমন ভদ্রতা আপনার মধ্যে বিদ্যমান আছে। কসিদায়ে বুরদার লেখক আল্লামা শরীফুদ্দিন বুয়াইসরি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 14 বছর পর্যন্ত প্যারালাইসিস, অবশ, বিছনায় শায়িত। এগুলা বেমার বুঝুন তো আপনারা, ব্রেন স্ট্রোক যেগুলো হয়। তিনি জবান দিয়া একদিন কান্দিয়া কান্দিয়া রাত্রের বেলায় দয়াল নবীকে ডাক দিলেন। এইভাবে কসিদা গুলা পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। মদিনার নবীর দয়া হয়ে গেল। তিনি কসিদায়ে বুরদার লেখক আল্লামা শরীফুদ্দিন বুয়াইসরির বাড়িতে ঢুকলেন। ঘুমের বিছানায় আসিয়া নবীজির হাত মুবারক দ্বারা উনার অবশ শরীরকে মুছে দিলেন। সঙ্গে সঙ্গে তিনি ভালো হয়ে গেলেন। এইখানেই শুধু শেষ নয়, এই কসিদায়ে বুরদার লেখককে নবীজি একখানা চাদর মুবারকও দান করে গেলেন, যেই কারণে তিনির কসিদার নাম বলা হয় কসিদাতুল বুরদা। রিদাউন শব্দের অর্থ হলো চাদর। এই ক্ষমতা দয়াল নবীজির এখনো আসেনি না নাই? কেউ যদি হন লেখা লাই নবী মরকর মিট্টি সে মিল গিয়া, নাউজুবিল্লাহ বলেন না। নবী মরিয়া মাটির সঙ্গে মিশে গেছেন, আমরা কি তাদেরকে মানতে পারি? হায়াতুন নবী, জিন্দা নবী মদিনা তৈয়বায় আছেন কিনা নাই? কারা বিশ্বাস করে হাত উঠান। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান। আজকে আমরার কলঙ্কই কেন? আমরার কলঙ্কই কেনই? ওইগুলা জিনিস মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির এরা মানত না। নজদি নিজে নবীজির রওজা পাককে চুরমার করার জন্য গুড়া নিয়েছিল। আজকাল কিছু কিছু মেসাবরা আসেন, ওগল তার প্রশংসা গাইল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির কোনো হতেই লাগতো না।
বরঞ্চ তলে তলে আরো মুস্তাহিদ মানে। এই জন্য আমরা ফুলতুলি মস্তকের যারা রয়েছে আল্লামা সাহেব কিবলা সহ আমরা তাদেরকে ওহাবি বলে থাকি। তাদের আকীদার সঙ্গে আমরা কোনোদিন এক হইতে পারি না। তারা হাত তুলতে নিষেধ দেয়, নবীজির মিলাদ পড়তে নিষেধ দেয়, অথচ মিলাদ শরীফ কোনো গ্রেনেড বোমা না। মিলাদ শরীফের ফয়লা খাম, আমরা উজু বানাই। গভীরভাবে বুঝেন, দলিল শিখেন। মিলাদ মাহফিলে গেলে উজু বানিয়ে জানি না জানি না। উজু কোরআন হাদিসের ভিতরের খাম না বাইরের খাম? আল্লাহ ফরমান ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই উজু সম্পর্কে আপনারা সিলেটের মানুষ, জ্ঞানী মানুষ, আমার সময় খুব কম। এই উজু সম্পর্কে আবু দাউদ শরীফের হাদিস টাইটেল ক্লাসও পড়ানো হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, হাসরের ময়দানে আদম নবীর উম্মত থেকে ঈসা নবীর উম্মত পর্যন্ত সারা নবী রসুলদের উম্মতেরা একই ময়দানে দাঁড়াইবেন। আপনার উম্মতরা আপনি কেমন করে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, ও গো আয়েশা, বলো তো দেখি, বিরাট বড় একটা মাঠ যদি হয়, এই মাঠের মধ্যে যদি এক রঙা লাল গুড়া লক্ষ লক্ষ গুড়াও হয়, আর মাঝে মধ্যে যদি সান খোপাল্লা গুড়া হয়, যেটার খোপালো সাদা চুল থাকে, সান খোপাল্লা এখন আপনার দেশ আল্লাহ রসুলে কত সুন্দর উদাহরণ দেয়, বুঝাইলা। ও এসা লক্ষ লক্ষ গুড়া যদি এক রঙা হয়, আর মাঝে মধ্যে যদি সান খোপাল্লা গুড়াও হয় সাদা টিকাওয়ালা, এইগুলা গুড়ারে আলাদা চিনা যাবে কিনা যাবে না? মা আয়েশা সিদ্দিকায় ফরমাইন, হুজুর, সানখোবাইল্লা গুড়া গুলারে আলাদা চিনতে কোনো অসুবিধা হবে না। নবী আমার বললেন, আয়েশা গো, আমার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে যে উজু বানায়, এই উজুর ফজিলতের দ্বারা কিয়ামতের ময়দানে আমার উম্মতের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন সান গুররা মুহাজ্জালিনা সানখোবাল্লা গুড়ার মতো উজ্জ্বল করে দিবেন। আমি নবীর চিন্তা কোনো রকম অসুবিধা হবে না। কাজেই মিলাদ শরীফের আমলের কারণে উজুটা যদি বাড়ে, কিয়ামতের দিন নবীর পরিচয় পাওয়াটা আরো সহজ হবে কিনা হবে না? আর তো ওয়াজ করিই না, ফানির ফুটায় ফুটায় গুনা জইনা পরে আরো কত কিছু আছে, খালি মিলাদ বুঝাইবার জন্য। যারা এখন মিলাদ কিতাব নাই, মিলাদের ভিতরে কি আছে বুঝো। এক নম্বরের খামটা হইল মিলাদ শরীফ আমরা উজু বানাই, এটা ইসলামের ভিতরের খাম না বাইরের খাম? 2 নম্বরে মিলাদ শরীফের মাহফিল আমরা কোরআন শরীফ তেলাওয়াত করাই। হাবিজ সাহেব হইলে 1 সূরাও পড়ি নাই, একবারে কম হইল ফাতিহা শরীফ, কুলহুয়াল্লাহ শরীফ 3 বার পড়ুননি না পড়ুন না? এটার প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি সওয়াব আসেনি না নাই? তেলাওয়াতকারীও সওয়াব পাবেন, যিনি বসে শুনবেন তিনিও তো নেকি পাবেন। অথচ হাদিস শরীফ আসছে তো, আফদালুল ইবাদাতি উম্মতি তিলাওয়াতুল কুরআন। নবী বলেন, আমার উম্মতের নফল ইবাদতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট তেলাওয়াতে কুরআন। ওই কাজটাও মিলাদ শরীফের দ্বিতীয় আমরা করি। বুঝেন ভালো করে, মিলাদ শরীফ হাতের গ্রেনেড বোমা না। 3 নম্বরে মিলাদ মাহফিলে আমরা সুগন্ধি ব্যবহার করি, আতর, গোলাপ জল, তারপরে আপনার আগরবাতি, এগুলা ব্যবহার করুননি না করুন না? সুগন্ধি সম্পর্কে হাদিসও এসেছে। নবীজি বলেন, তোমরা সুগন্ধি আতর নিজে ব্যবহার করো, অন্যদের মধ্যে বিলাইয়া দাও। দেখুন শুক্রবারের জুমার দিন প্রায় মুসল্লিরা ফকর থেকে আতরে শিশি করলে সাইটম্যান আরো 5-7 জন দে, বাচ্চা দেননি না দেন না? আতর নিজে ব্যবহার করা সুন্নত, অন্যরা দেওয়াও সুন্নত। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদিন। দয়াল নবী বলেন, আখির জামানার মধ্যে আমি নবীর সুন্নতকে যখন মানুষে অবহেলা করবে, ওই সময় যেই উম্মতে
মহব্বতের সঙ্গে আমি নবীর একটা সুন্নতকে লালন পালন করবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করে দিবেন। মিলাদ শরীফের মাধ্যমে যদি সুগন্ধি আতরটাও চিনি, এটা ভালো হইল না খারাপ হইল? মিলাদ শরীফ যদি একবারে উঠতে যায় গায়ে, তো আতর কেউ চিনবো? মেসাব উসাব কিছু স্ট্যান্ডার্ড যারা চিনবা, সাধারণ মানুষের আতর চিন্তাও না। তো মিলাদ শরীফের 3 নম্বর খাম তো হাদিসের ভিতরে, সুন্নতের রসুলের ভিতরে আসেনি না নাই? 4 নম্বরে মৌলুদ শরীফের মাহফিলের মধ্যে আমরা দুরুদ শরীফ পড়ি। দুরুদ শরীফ আমরার বাপ দাদার উপরে পড়ি তো না, আপনারও নবী আমারও নবী। যেই নবীর উপরে দুরুদ করার, পাঠ করার আদেশ আমর, সল্লু সল্লু আলাইহি। নবী বলেন আমার নবীর উপরে, আল্লাহ বলেন আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলের উপরে তোমরা দুরুদ ভেজো, আল্লাহর আদেশ আমরা পালন করতেছি। দুরুদের ফজিলতে অনেক হাদিসের কিতাব লেখা হয়েছে। কমপক্ষে একবার দুরুদ তেলাওয়াত করলে আমল নামা থেকে 10টা গুনাহ কেটে ফেলে দেওয়া হয়, 10টা নেকি লিখে দেওয়া হয়, 10টা দরজা বুলন্দ হয়। কোন সুবহানাল্লাহ। শুধু দুরুদের ফজিলতের জন্য বহুত কিতাব আছে, এটা আমি বললে আর ওয়াজ হইতো না। আমার উদ্দেশ্য তাড়াতাড়ি সুযোগ জিয়াদ হিসাবে দিলাইতাম। এখান থেকে হবিগঞ্জে যাইতে গেলে কমপক্ষে গাড়ি চাললে 2.5 ঘন্টা 3 ঘন্টার নিচে আমার গাড়ি যাইতে পারে না। 4 নম্বরের খামটাও মিলাদ শরীফে দুরূদ শরীফ যে আমরা পাঠ করি, কোরআনের আদেশ নি না আদেশ না? আদেশ। 5 নম্বরে আমরা দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহর রসুলের সালাম দেইনি না দেই না? এই সালামটা শুধু আমরা দেই না, আরো আমরার আগেও দেওয়া হয়েছে। আগে দিছন খেটায় সারা দেওবন্দি আলেমের ফির ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজে হাতের কিতাব লিখেছেন হাফতে মশালা। এই কিতাবের মধ্যে তিনি মিলাদ শরীফের বয়ানও লিখেছেন। বাকি रहा ये एतकाद के महफिल मिलाद में हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम हाजिर होते हैं या नहीं, उस एतकाद को कुफर या शिरक कहना हद से भी तजावुज है, क्योंकि ये अक्लान या नकलान मुमकिन है। बांग्ला अर्थ हलो হাজি সাহেব বলতেছেন যে এমনি মিলাদ শরীফ সাধারণত সবাই মানেন, কিন্তু কিলো কাল দাঁড়াইনি মিলাদ শরীফের মধ্যে রসুল আসতে পারেন কিনা পারেন না, এই মশলা নিয়ে পক্ষ বিপক্ষে ঝগড়া আছে। তিনি বলেন কেউ যদি মিলাদ শরীফে নবী আসতে পারেন এই বিশ্বাসও করে, ওই ব্যক্তির উপর কাফির শিরিক করছে ফতোয়া দিও না। কেননা নবীজি মিলাদ শরীফে যে আসতে পারেন দলিলের দ্বারা এবং আকলের দ্বারা, যুক্তি দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এই কিতাব আমার লেখা না, কানবী সাহেবের পীর, গাঙ্গুহি সাহেবের পীর, খলিল আহমদ আম্বু সাহেব যারা আসুন ভারতের সমস্ত আলিমের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সমাধান দিয়ে গেছেন। জমি নিয়ে যদি এখন ঝগড়া করেন, আপনার রেকর্ড কিন্তু জজে তুকাইব আগের টই, লাঠি দা জমি আনা যায় না। জমি আনতে হইলে আপনার মূল কাগজ রেকর্ড, যার যত সঠিক হবে তার পক্ষেই রায় হবে, ঠিক না? ঠিক। কাজেই আমরা শুধু নতুন তো করি না, ওই যারা এত বড় বুজুর্গ ছিলেন তারার অনুসরণ করছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তারপরে মৌলুদ শরীফের সর্বশেষে আমরা দোয়া মুনাজাত করে থাকি, ঠিক না? ঠিক। এটা 6 নম্বরের কাজ। কুরআন শরীফে তো আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, চাও আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করি। আল্লাহু ইউগাজ্জিবু আন তারাকতা সুআলুহু ওয়া বানু আদামা ইউসালা ইউগাজ্জিবুহু। বলা হয়েছে আল্লাহর কাছে হাত না ফাটাইলে আল্লাহ বেজার হইন। আল্লাহ দেওয়ার জন্য দুনিয়ার আসমান আইয়া রাত্রে ডাকুন, হাল মিম মুস্তাগফির ফাগফির লাহু, কে আচরে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে এখনই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মাই বাবার চাইতো আমরা 99 গুণ বেশি ভালোবাসেন।
আর নাইলে আমরা তো প্রতি পদে পদে আল্লাহর বিরুদ্ধে কাজও করি, করে থাকি কিনা করি না। আল্লাহ বহুত মায়া করেন। এই দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়। হাদিস শরীফে এসেছে তকদিরের ভাবে, আর তাকদির লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তকদির আর কোনো মেডিসিনে পরিবর্তন হয় না, তকদিরের পরিবর্তন হয় নেক দোয়ায়। কাজেই এই দোয়ার দ্বারা অনেক কিছু হয়। হযরত আনাস ইবনে মালিকের বাড়িতে আমার দয়াল নবীজি তাশরিফ নিয়েছিলেন দাওয়াত খাইতে। আনাসের বিদ্যা দাদি দয়াল নবীজির কাছে আসিয়া অত্যন্ত নয় বিনয় করিয়া বললেন, নবীজি গো, আমার বংশের মধ্যে মেয়েদের জন্ম বেশি হয়, ছেলে বড় কম। ও রাসূল, মেহেরবানি করে আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার বংশের মধ্যে বেশি বেশি ছেলের জন্ম দেন। দয়াল নবীজি দোয়া করলেন। দোয়ার পরে হাত নেমিয়ে মুস্কি মুস্কি হাসি দিলেন, বললেন, ও আনাসের দাদি, তুমি আর চিন্তা করিও না, ইনশাল্লাহ তোমার বংশের মধ্যে আল্লাহ 100 ছেলের জন্ম দিবা। দোয়ার দরকার আসেনি না নাই? আনাসে গিয়ে দোয়া করাইলা, ও রাসূল, আমার বোনের ঘরে এক বাগনার নতুন জন্ম নিছেন, তাই না আমার বোনের বুকের দুধ খাইয়া পেট ভরে না, আপনি একটু দুধের বরকতের দোয়া দিন। আল্লাহ রসুলের দোয়া দিলা। আনাসে পরের দিন গা জিগাইলা, ও বোন, আমার বাগনা এখন দুধ বেশি পাইনি। বইনে কইলা, ও ভাই সাহেব, গতকালকে বিকাল থেকে আপনার বাগনার পেট ভরিয়া দুধ খান, আরো তাকে সুবহানাল্লাহ বলেন। কাজেই দোয়ায় মানুষের পরিবর্তন হয়নি না হয় না, এইগুলা খেয়াল রাখতাম। আর নবীজির প্রতি বাইসা বুঝা ফতুয়া দিবা না। এই মিলাদ শরীফ আর কোনটা না সহজে বুঝাইলাম। উজু করতাম, কুরআন তেলাওয়াত করতাম, আতর বা সুগন্ধি ব্যবহার করতাম, দুরূদ শরীফ পড়তাম, নবীজিরে দাঁড়ায় সালাম দিতাম। এই সালামের কৈফিয়ত সম্পর্কে সাল্লিমু তাসলিমা, তাসলিমা মফুলে মতলক, দাঁড়াইয়া সালাম দেব উত্তম, এগুলো অনেক তৌজি লেখছেন। তারপরে আমরা দোয়া করি 6টা খাম ওই কোরআন হাদিসের ভিতরে না বাইরে? এমন কোন হাদিস দেখাও যে এই 6টা খাম এক জায়গার মধ্যে বইয়া করলে বিদাত হইব। যদি দেখাইলাও মিলাদ শরীফ বাদ। আর সিরাতুন নবী এটা তেজ বান্ধা অনুষ্ঠান করার কোনো বিষয় না, বরঞ্চ এটা খাওয়া দাওয়া ঘুমানি বৎসরের বৎসর, এটা হইল আমলের কাজ, এটা সদা সর্বদাই চালাই যেতে হবে। মিলাদুন নবী আমরা বেশি অংশ পালন করে থাকি আপনার রবিউল আউয়াল সাথে, ঠিক নাও ঠিক? নবীজির বেলাদতের সময় ওই যে পারস্যের বাদশার সিংহাসন চুরমার হয়ে গিয়েছিল, মা আমেনায় মক্কার জমিনে বসিয়া তিনি পারস্যের সিংহাসন দেখছিলেন। এগুলা অনেক অলৌকিক ঘটনা, মৌলদের কিতাবও আসেনি না নাই? এগুলা খেয়াল করবেন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা এত অস্তে দুরূদ শরীফ পড়লে হক আদায়িত না। এই জবান দিয়ে দাইবানের গান রূপবানের গানও বহুতে গাইছেন, কত রাগিনী শুনাইছেন। আর দুরূদ শরীফ এত অস্তে কেন? একটু মহব্বতে আল্লাহুম্মা মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা ছিলেন আপনি নূরের টুকরা, ছিলেন আপনি আরশে মানুষ রূপে ধরার বুকে পাঠাইলেন রব্বানা আল্লাহুম্মা মারহাবা, জুড়ে জুড়ে মাওলানা ওয়ালা আলি মাওলানা। ছিলেন আপনি নূরের টুকরা,
ছিলেন আপনি আরশে। বেগের বেগ কি আছে সাথে কেনে? ওই নসুত্তিব কিতাবের ফয়লা চ্যাপ্টার খুললে দেখো, আল্লামা হাকিমুল উম্মত তানভী সাহেব লেখছেন নূরে মুহাম্মদের বিবরণ। হাদিস রাওয়ায়াতকারী হযরত জাবের সাহাবী। সাহাবীর কি নাম? সাহাবীর কি নাম? জাবের। নাম টাম এগুলা সাহাবীর স্মরণ রাখবেন। আমাদের দেশের নামগুলা বেশি আপনার আধুনিক, বেশি মডেল করতে করতে নাম রাখে লিটন, টেটলন, রাহুল, প্রিয়াঙ্কা, বেবি ডিস্কিস হয়েছে। অথচ আল্লাহ কইন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা মুসলমান হয়ে বিজাতির অনুসরণ করবে তারা ওই জাতির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন হাদিসে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম লা মুসাল্লানা ইয়াউমাল কিয়ামা। এরা যেন কিয়ামতের দিন আমার কাছেও আসে না। জাবেরের থেকে হাদিসটা বর্ণিত, তানভী সাহেব আনছেন। জাবের সাহাবী রসুলের কাছে গেলেন, যাই আরজ করলেন, হুজুর আমার মাই বাবা আপনার জন্য কুরবান, আবি আনতা ওয়া উম্মি আনতা। আমাকে শুধু একটি কথা বলে দেন, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? নবীজি বললেন, হে জাবের, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক, অর্থাৎ আমি নবীর নূরে মুহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য মিশকাত শরীফের হাদিসে আসছে, হযরতে জিবরিল ফেরেশতাকে আমার নবীজি জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল বয়স এইবার কত? কারণ ওই আদমের কাছে ওহী নিয়ে আসছো, নূহের কাছে আইছো, ইব্রাহিমের কাছে আইছো, কত ডিউটি লম্বা, বয়স কত? হযরতে জিবরিল বললেন, হুজুর আমার বয়স কত সঠিক আমি বলতে পারবো না, তবে একটা ধারণা দিতে পারি। আমি জিবরিল যখন সৃজন হয়েছিলাম, চতুর্থ আসমানের উপর একটা উজ্জ্বল তারা দেখেছিলাম। ওই তারকাটি যখন আলো দিত 70 বৎসর আলো দিতে থাকতো, আবার যখন অস্তমিত যাইত আরো 70 বৎসর অস্তই থাকতো। এইভাবে উদয় হওয়া এবং অস্ত যাওয়া আমি জিবরিলের জীবনে ৭২,০০০ বার দেখেছি। নবীজি বললেন, জিব্রাইল ওই তারার এখন দেখোনি? জিব্রাইল বললেন, হুজুর আর দেখতেছি না। দেখতে চাওনি? হুজুর দেখলে খুশি হইতাম। পাশরের দিকে আসো, আল্লাহর হাবিবের আস্তির মোবারক খুলে দিলে জিবরিল আমিন বললেন, কসম খুদার, যেই তারকা আমি চতুর্থ আসমানের উপরে দেখেছিলাম, এই তারা মুবারক আপনার পিঠ মুবারকের মধ্যে আমি এখন দেখতে পাইলাম। কাজেই এই জন্যই নবীরে আমরা নূর নবী বলে থাকি। যারা কইন না খালি আমরা আল্লাহ খান মানুষ বানাই দিয়ে একবারে সাইরে লাইন, এইগুলা বুঝার দরকার আছে। এই নূর নবীর মিলাদ আমরা পড়ে থাকি। এই নবীর কাজকর্ম আদর্শ আমাদের জন্য সুন্নতের আদর্শ। আমি এই যুব কমিটি সবাইকে আবদার করব, বাবারা আপনারা এই বছর বোধহয় দ্বিবার্ষিক সম্মেলন, আপনারা সবাই এই দিকে আগান, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবেন। যুবকরা যদি ভালো রাস্তায় আসে, ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যেহেতু গভীর রাত্রে হয়ে গেছে, আমাদের জিহাদ হিসেবেও আসছেন, তারপরও আলেমরা থাকতে পারেন। আমি একটা মাদ্রাসারও শিক্ষক, আপনারা জানেন হবিগঞ্জের যে টাইটেল কামিল মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি আরাবিয়ান লেকচারার। কাজে আমাকে আর বেশি লম্বা, আমি বোধহয় আমাকে যিনি দাওয়াত দিয়ে নাম্বার দিয়েছিলেন ওনার কাছে বিকাল 4টা থেকে আমি মাপ চাইতেছি। উনি বারবার বললেন, হুজুর না আসলে আমি পুরা লজ্জিত হয়ে যাবো। আর আমার আজকে প্রেশার জানি না, এমনি আমার হাই প্রেশার। গতদিন ট্যাবলেট পাল্টে খাইছি, আজকে প্রেশার একেবারে নেমে গেছে। আমি জোহরের নামাজের সময় উঠে বৈশা পড়তে নামাজ কষ্ট হয়েছে, একবারে ফেলাই দেয়। উপরেরটা আইসে 100, যেটা আমার তাকে 160, নিচেরটা আইসে আপনার 65। আমি বের হওয়ার কথা ছিল না, তারপরও প্রোগ্রাম মানুষ আপনারা করে থাকেন। এগুলা না আসলে মেসাবরে যেমন সালাম কদম বসিও বেশি দেওয়া হয়, কেউ কেউ আপনার ওদের আবার উল্টা কিছু কথা কইতো চাই নাই। কি জাত মেসাব হইছেন, তার হতারও ঠিক নাই, পারলে আরো কোনটা উপরে কইবা কিনা। আপনি মলিবাজারের শেরপুরের বাগান আপনি কেমনি গেল বাঘ গেল তখন মাশাল্লাহ, ইমাম সাহেবের শ্বশুর আত্মীয়তার। আমি কিন্তু চেহারা দেখেও বাঘ,
এই মানুষ কেমনে দেখলাম, তাই শেরপুরের একেবারে খান্দার এলাকার মানুষ। যাক, অত দূরের কিছু না। তো আপনারা দোয়া করতে আমার জন্য। আজকে আমি অসুস্থ, আর গরির কাটা চঞ্চল যে আনতে আমি তো হইতেছি। তো রাত্র হয়ে গেছি, কিছু কম 20 মিনিট বা 22-23 মিনিট বাকি 12টা। একটু মুক্তসর দোয়া আমি করবো, একটু নবীকে সালাম দেই, তাড়াতাড়ি নিয়ে আসেন। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব কি কুল্লিহিম भेजा रब हमारा दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बि कमालिही कसफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। কোন কথাবার্তা বলবেন না আপনারা, কোনো কথা বলবেন না। কার যদি নাও যদি পছন্দ লাগে উনির প্রতি উনি তাকে, আমরা কাজ আমরা করবই। এটা অনেক সময় আছে, অনেক মানুষ তাকে অনেক খেয়ালে, অসুবিধা নাই। এগুলো হইলো হুব্বে রসুলের ব্যাপার। আমরা দাঁড়াই নবীর মহব্বতে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যখন আসতেন, বাবুল কিয়াম মিশকাত শরীফ খুললা দেখো, লেখাপড়া করো। আল্লাহর রসুল নিজের মেয়ের মহব্বতেও দাঁড়াইতেন। আপনার ছেলেরা আমেরিকা থেকে লন্ডন থেকে আয়, বারবার কইতেছে আব্বা আমি শেরপুর পারে গেছি, আপনি বাংলার সামনে আধা ঘন্টা ধরে দাঁড়াইল। ঠিক না? ঠিক। আমার ফুলার গাড়িটা কোন সময় আইতো, ছেলে না আসা রাখতে কই দাঁড়াইয়া তখন না তখন না। এটা কিসের জন্য? মহব্বতের জন্য। কিসের জন্য? মহব্বতের জন্য। যারা দাঁড়াইতে কষ্ট পায়, আমি তারা কইমু আপনারা তো ছায়াহীন ফিরিস্তায় দুরুদার সালাম মদিনাত পৌঁছানি আদিষ্টা মানুন, ওইটা ওইভাবে দাঁড়ান যে আমরা দাঁড়াইয়া সালাম দিল ফিরিস্তায় এই সালাম নিয়ে মদিনাত পৌঁছাই দিবা। এইটা একিনটাকে দাঁড়াইল তো শিরিক হইতো না। কাজেই মন ছোট না করে মন বড় বানাও। বড় মন হলে শান্তি আসবে। কৃপণতা আল্লাহ পছন্দ করেন না। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতা আল্লাহু মিন ফাদলি ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এই আয়াতের শানে নুজুল কুল্লা দেখো সূরা নিসা। এরা নবীর সম্মান গাইতে বকিলি করত, অন্যরে কইতো নবীর অত প্রশংসা কইল না, বকিলি শিক্ষা দিত। আল্লাহ এখন এরা লাগে জাহান্নামের আগুন তৈরি করে রাখছি, জ্বালাইয়া ঠিক করে দিব। কাজেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থীরা নবীর সম্মান আল্লাহ কুরআন শরীফে যা করেছেন আমরা এগুলা গাইতে চাই কিনা চাই না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিতেন। জিহাদ হিসেবের আলোচনা শুনবেন। আমি মাহজুর মানুষ, বাসার থেকে টেলিফোন আবার আমার অবস্থা কেমন জানার জন্য খাটিয়ে দিছি। একটু মুক্তসর দোয়া। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله না বুঝিয়া শয়তানের আজিমের দুকায় পড়িয়া এই মূল্যবান জীবনটাকে খারাপ রাস্তায় ছাড়াইয়া আল্লাহ জীবনের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। ক্ষতির বোঝা মাথায় লইয়া মাবুদ এই পূর্ব শাসরাম মাহফিলে বসিয়া তোমার রহমতের দরওয়াজায় ভিখারির বেশে হাত পেতিলাম। মেহেরবানি করে মাবুদ জিন্দেগির গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলকে আল্লাহ মাবুদ এই দেশের মুর্দেগানের জন্য নাজাতের উসিলা বানাই দেন। আয় আল্লাহ তামাম কবরবাসীগণকে মাফ করে দেন। যুবক ছেলেদের ভবিষ্যৎ জীবনকে আল্লাহ উন্নত করে দিও। মুরব্বিয়ানদের নেক হায়াত দরাজ করে দাও।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলকে এই দেশের জন্য আল্লাহ আদর্শ মাহফিল বানাও। আল্লাহ গরিবদের গরিবি দূর করে দাও, ধনীদের দণ্ডে হেফাজত ফরমাও, বেফতিরে ফতে এনে দাও। আয় আল্লাহ, তোমার বন্ধুর চেহারা আনোয়ার আমরা শয়নের স্বপ্নে দেখবার তৌফিক দাও। আয় আল্লাহ, যেই ব্যক্তি তোমার বন্ধুর চেহারা দেখবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হরমান শরীফের জিয়ারত আমরার ভাগ্যে নসিব করো আল্লাহ। হায় আল্লাহ, মক্কা মদিনার আলু বাতাস গায়ে না লাগাইয়া আল্লাহ সাদা কাপড়ের কাপড় পরাইও না আল্লাহ। আমরার বংশরে আলিমের বংশ বানাইও, আমরার বংশের মধ্যে নেককার ওলি আব্দাল গাউস কুতুবের জন্ম দিও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আয় আল্লাহ, আমরার বিমারি হলে আল্লাহ শেফা নসিব ফরমাও। আমরার বিদেশে হলে তোমার কুদরতে হেফাজত দিয়ে আল্লাহ রুজি রোজগার বাড়িয়ে দাও। আল্লাহ এই মস্তকের উপর তোমার খাস রহমত বরকত জারি রাখো। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির আয় আল্লাহ এই খেদমত কিয়ামত পর্যন্ত উজ্জ্বল রাখো ইয়া আল্লাহ। মাবুদ গো, এই রাস্তায় এই মতে এই পথে চলে তোমার আয় আল্লাহ নৈকট্য অর্জন করার তৌফিক দাও। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফি উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়াল আযাবিল আখিরাহ। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেয়াদবি মাফ করবেন, আল্লাহ চাহেন তো পরে দেখা হবে। দোয়া চেয়ে গেলাম। আসসালামু আলাইকুম।